ভারত ও চীনকে নরককুণ্ড বলে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি বর্ণবাদী পডকাস্ট শেয়ার করে আবারও অভিবাসন ইস্যুতে আগুনের ঘি ঢাললেন রিপাবলিকান এই নেতা। প্রযুক্তি খাতের ভারতীয় ও চীনা কর্মীদের সরাসরি ল্যাপটপ হাতে গুন্ডা বলে অভিহিত করা হয়েছে এই আলোচনায়। মাইকেল স্যাভেজের স্যাভেজ ন্যাশন পডকাস্টে দাবি করা হয়, ভারত ও চীনের নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে বাথ ট্যুরিজম এর মাধ্যমে নাগরিকত্ব হাতিয়ে নিচ্ছে। স্যাভেজ বলেন, তারা সন্তান জন্ম দিয়ে তাৎক্ষণিক নাগরিকত্ব পায় এবং পরে তাদের পুরো পরিবারকে সেই তথাকথিত নরককুণ্ড থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। শুধু তাই নয়, প্রযুক্তি খাতে ভারতীয় ও চীনাদের আধিপত্যের কারণে শ্বেতাঙ্গ মার্কিনীরা চাকরি হারাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্যাভেজ তার বক্তব্যে আরও দাবি করেন, অভিবাসীরা মাফিয়াদের চেয়েও বেশি ক্ষতি করছে যুক্তরাষ্ট্রের। তার ভাষায়, তারা আমাদের সর্বস্ব লুটে নিয়েছে, আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো ব্যবহার করছে। ট্রাম্প এই বিতর্কিত অংশটি শেয়ার করায় প্রশ্ন উঠেছে, বিশ্বের দুই বৃহৎ শক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এখন কোন দিকে যাবে? ট্রাম্প দীর্ঘদিন ধরেই জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বন্ধের পক্ষে। 2025 সালে দায়িত্ব নেওয়ার পরে তিনি নির্বাহী আদেশে এই প্রথা বন্ধের চেষ্টা করেন। যদিও মার্কিন সংবিধানের 14 সংশোধনী এই অধিকারের নিশ্চয়তা দেয়, বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি রায় তার বিপক্ষে যায় তবে তা হবে আমেরিকার মর্যাদার জন্য বড় আঘাত। তবে স্যাভেজের একটি দাবি তথ্যগতভাবে ভুল। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না, অথচ কানাডা, মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজন দেশে এই নিয়ম কার্যকর রয়েছে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের আসন্ন রায় এবং ট্রাম্পের এই চরমপন্থী অবস্থান মার্কিন রাজনীতিতে কী পরিবর্তন আনে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।